নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, বেঁটে শাক পোস্ত। তা এখানে বেঁটে শাকটা খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আছে আলু আর বেগুন ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি। এবার মিক্সার জারের মধ্যেই 2 চামচ পোস্ত নিয়ে নেব। এটাকে প্রথমে শুকনো একটু পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু জল দেব। তা মিক্সিতে করলে প্রথমে একটু শুকনো পেস্ট করে নিতে হয়, তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট হবে। এবার একটা মিহি পেস্ট করে নেব। হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে সর্ষের তেল দেব। তেলের মধ্যে কালো জিরা ফোড়নে দেব। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে এবার হালকা করে একটু ভেজে নেব। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। এখানে লবণটা এখন দেবো না, যেহেতু শাক থেকে জলটা বেরোবে তো শাকটা কমে যাবে, তাই সেই আন্দাজ বুঝে লবণটা দেবো। তা এখানে হলুদটা দিয়ে প্রথমে একটু ভেজে নেব। এবার এখানে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই শীতকালেতেই পাওয়া যায় বেঁটে শাকটা, এটা খেতে খুবই ভালো লাগে। বেঁটে শাক দিয়ে অনেক রকমের আইটেম করা যায়। আর যদি এটা নিরামিষ রান্না করেন পেঁয়াজ না দিলেও হবে। এবার আর কিছু না, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রাখবো। তুলে নেব। একটু শাক থেকে জল বেরিয়ে একদম জলটা শুকিয়ে গেছে, এখনো অল্প আছে। একটু দেখে নেবো আলুগুলো। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়েছে। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, শাকের জলেতে সেদ্ধ হয়ে যাবে। এবার এই সময় পরিমাণ মতো লবণ অ্যাড করবো। আর সামান্য একটু মিষ্টি দেব। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে পোস্তটা পেস্ট করেছিলাম এটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সার জারে অনেকটাই লেগেছিল পোস্ত, তাই একটু জল দিয়ে এই জলটা দিয়ে দেব। এবার আর ঢাকা দেবো না, এইভাবে করে জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো শীতকালে বেঁটে শাকটা পাওয়া যায় আর খেতে সত্যি খুবই ভালো লাগে। কোনো আমিষ বা নিরামিষ দিনে এরকমভাবে পোস্ত বানালে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আর কিছুই লাগবে না। যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। তাহলে নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।